হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হচ্ছে আমার বড় বোনের বার্থডে। তো সেই জন্যই বিকালবেলা বেরিয়ে যাই আমি আর বাবা মামার বাড়ি যাবো বলে। মা আর বোন আগেই চলে গিয়েছিলো। তো গিয়ে পৌঁছে যায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, 6টা সাড়ে 6টা তখন বাজে। তো ওই জন্য গিয়েই আমরা বেলুন ফোলাতে শুরু করে দিই। আর এই বার্থডে লেখাটা হচ্ছে ছোটো বোনের বার্থডে থেকে রয়েছে, ওই জন্য ওয়াইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর নেই ওই জায়গাটায়। তো যাই হোক, এখানে এখন আমরা 3 বোনে মিলে বেলুন ফোলাচ্ছি। আর এরা দুজনে তো দুষ্টুমির চূড়ান্ত, ছুটকেটা বেশি। তো যাই হোক, তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, 8টা সাড়ে 8টা তখন বাজে সব কিছু সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করতে। তো অনেকক্ষণ ধরে বেলুন ফোলাতে ফোলাতে হাঁপিয়ে পড়েছি আমরা। তো তারপর আবার বোনও ড্রেস পরে চলে আসে ওকে সাজিয়ে দেবো বলে। তো ওকেই সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মেজোটাও, সেও সাজবে ওকে সাজতে দেখে। তো দুজনকেই এখন সাজিয়ে দিতে হচ্ছে। তো সাজতে সাজতে এদিকে আমাদের খিদে পেয়ে গেছে। তো সেই জন্য মাঝখানে একটু ব্রেক নিয়ে খেয়ে নিলাম। আর না পেট ভরা থাকলে সাজার মুডটাও থাকবে না। আর এদিকে দেখো এর বাদরামুখী। তো যাই হোক, তারপর আমরা সেজে গুজে নিলাম, নিয়ে মামা কেক নিয়ে এসেছিলো, সেটা এখন বের করছে। তো কেকটাও ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। বোনের ড্রেসটার সাথেও একটু ম্যাচ হয়ে গেছে। এখন এখানে দিদা আর মামি ক্যান্ডেলগুলোকে বসাচ্ছে, বাট এখানে বসছিল না। মানে ওই বাইরের বোর্ডটার ওপর, যেহেতু ওটা একটু স্লিপি হয় ব্যাপারটা, ওই জন্য ওখানে কিছুতেই বসলো না। শেষমেশ কেকের মাঝখানেই দিতে হলো ওগুলোকে। তো এই যে আমি এখানে, আর এটা হচ্ছে ছোটো মামির মামার ছেলে আর বোন, আমরা 3 জনে। আর ওই একটু বাচ্চাটার কি লজ্জা পাই ছবি টবি তুলতে, ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর আমাকে বলছে বন্ধ করে দাও এটা। তো যাই হোক, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bonu. Happy birthday to you. তো চলো, কেক কাটা ডান। এদিকে মা ওকে কেকটা কেটে দিল, সবাইকেও এখন খাইয়ে দেবে। তো ও ড্রেসটা ওর এতটাই বড় হয়ে গেছিলো, ভীষণ সুন্দর লাগছিলো, ওকে মানে কিউট লাগছিলো। আর কালারটাও ভীষণ সুন্দর। তো ওটা পরেও নড়তে পারছিল না, এতটাই ড্রেসটা ভারীও ছিল আর লংও অনেকটা। তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর এদিকে মা আর ছোটো মামি দুজনে মিলে কেকের ক্রিমটাকে বাটিতে তুলে সাইড করে রাখছে, যাতে পরে সবাইকে এটাকে মাখিয়ে ভূত করতে পারে। তো এখানে বার্থডে সেলিব্রেশনে এরকমই চলতে থাকে, যে কেক মাখানো হবে, এটা হচ্ছে মাস্ট একদম। মানে ওটা হচ্ছে সে হোলি সেলিব্রেশনের মতো করা হয় ব্যাপারটা আর কি। মানে ওটাই মেন মানে ব্যাপার হয়ে থাকে, যে ওইটা করতেই হবে, নাহলে কিছু হবে না, মানে কোনো কিছু সম্পূর্ণই হবে না, এরকম ব্যাপার। আর মেজোটা এদিকে মাকে কেক মাখিয়ে ভূত করছে, আর এ হচ্ছে থুকুতুড়ি দিচ্ছে আমাকে, মুখে কেকটা দিয়ে তারপর গালে আর কি দিচ্ছে। আর এদিকে মামি তারপর ঘর পরিষ্কার করো বলে বেলুনগুলোকে প্যাকেটে করে রাখছে। বেলুনগুলোকে দেওয়ালে টাঙায়নি বা লাগাইনি কিছু না, এমনি ফ্লোরেই ফেলে রেখেছিলাম, ওটাই বেশি ভালো লাগছিলো। আর পেছনে যেহেতু মামা লাইট দিয়ে দিয়েছিলো, আরোই বেশি রিফ্লেক্ট করছিলো ওগুলোতে। আর এদিকে ছুটকিটাও ঘুরে বেড়াচ্ছে, সবাই দেখছে যে সবাই সবাইকে কেক মাখাচ্ছে, ওই জন্য ও ওই ব্যাপারটা বুঝে গেছে যে সবাইকে কেকই মাখাতে হবে। আর এদিকে আমিও বড় মামাকে কেক মাখিয়ে দিয়েছি একটু, তারপর মামাও আমাকে মাখাচ্ছে। যাই হোক, এক জায়গাতে দাঁড়িয়েছিলাম, কারণ আমি হোয়াইট কালারের টি শার্ট পরেছিলাম, ওটা যদি নোংরা হয়ে যায়, ওই জন্য আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম যে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি মাখাও আমাকে। আর এটা দেখো না, ঘুরেই বেড়াচ্ছে। ওইটা দে দেখ
চুটকি আমার এবার হচ্ছে বড় মামি বাবাকে কেক মাখাতে ঢুকছে, মানে বাবাই মেন আকর্ষণ হয়ে থাকে যে বাবাকে মাখাতেই হবে এরকম ব্যাপার। আর তারপর ছুটকিটা সবাইকে দেখে দেখে ও বুঝে গেছে ব্যাপারটা, ও বাটিতে একটুখানি কেকের ক্রিম নিয়ে আর আমাকে মাখিয়েই যাচ্ছে। ও প্রায় মানে মিনিট 10-15 ধরে আমাকে শুধু গালেতে কেক মাখিয়ে গেল, একবার করে নিচ্ছে, একবার আমাকে খাওয়াচ্ছে, একবার গালে মাখাচ্ছে, এই করে যাচ্ছে। আর তারপর এই যে বড় বোন এখন টায়ার্ড হয়ে গেছে সারাদিন ধরে, ওই জন্য এখন দিদার কোলে শুতে আসছে। কিছুতেই খাবে না, ও এমনই করছে যে না আমার ভালো লাগছে না, সারাদিন ধরে হই হই করে আছে, তো সেই জন্যই। তো তারপর ওকে খেতে দিয়ে দেয় মামি, কিন্তু ও এত কিছু খাবে না। মামি বলছে তোর জন্য রান্না করেছি তুই খাবি না বলে, তো জোর করে বসিয়েছে, বাট ও একটু একটু করে চেখে উঠে গেল। তারপর আমাদেরকেও মামি খেতে দিয়ে দেয়। আর আজকের মেনু ছিল লুচি, বেগুন ভাজা, ডাল, চিকেন আর চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। বেশ ভালোই ছিল রাতের মেনুটা। তো তোমাদেরকে দেখানো হয়নি, আমি বোনের বার্থডেতে এই স্ক্র্যাপ বুকটা ওকে দিয়েছিলাম। তো কদিন আগে রিমির বার্থডে ছিল, তো ওর বার্থডেতে আমি এই স্ক্র্যাপ বুক বানিয়ে দিয়েছিলাম একটা, সেটা যদি তোমরা শর্টসে দেখে থাকো তো দেখবে। তো সেটা বানিয়ে দিয়েছিলাম বলেই বড় বোন দেখে বলে যে তাহলে আমারও বার্থডে আসছে, তাহলে আমাকেও এরকম একটা বানিয়ে দিও। তো ওই জন্য ওকেও ওর বার্থডের দিনই আমি এটা করে দিই ওকে। তো তাড়াহুড়ো করে করেছিলাম, সেই জন্য আগে থেকে কোনো ভিডিও নেওয়া ছিল না। তো ওই জন্যই ওকে বলি যে তুই ওটা হাতে ধর, আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর ও এটা পেয়ে তো ভীষণই খুশি, আর ওর থেকেও হয়তো আমি আরও বেশি খুশি, কারণ যার যে কিছুই স্পেশাল ডে থাকুক না কেন, আমি মানে নিজের হাতে বানিয়ে কিছু দেওয়াটাই বেশি প্রেফার করি। মানে আমার তো স্পেশালি ভীষণই ভালো লাগে। কিছু কিনে দেওয়ার থেকে কিছু বানিয়ে দেওয়ার মধ্যে অনেকটা ভালোবাসা থাকে বা অনেকটা ডেডিকেশন থাকে সেটার ওপর। কাল বার্থডে শেষ, বার্থডে এখন কেক মাখা শেষ হয়নি, কাল করতে পারিনি বলে এখন সব কেক মাখতে বেরিয়েছে। তো ছোটো আমি কালকে থেকে ক্রিমটাকে বাঁচিয়ে রেখেছিল, তো এখন যেই সবাই স্নান করতে যাবে তো সেই সময় সবাইকে মাখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, আপাতত টাটা।